হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরোচ্ছি বাড়ি যাব, তাই জন্য বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে, সেই জন্যই বেরোনো। তো প্রথমে আমি এখানে যাব জুডিওতে, কারণ সামার কালেকশন কী কী এসেছে দেখার জন্যে। আর যেহেতু বাড়ি যাব তাই জন্য পরে যাওয়ার জন্য বা ওখানে গিয়ে প্রচণ্ড গরম হবে, তো সেই জন্য সামারে কী কী কুর্তি থাকে পরার জন্য, আর আমার কিছু নেল পলিশ নেওয়ার ছিল। তো প্রথমে আমি চলে এসেছি নেল পলিশের কাউন্টারে, বাট সেরকম সব শেষ হয়ে গেছে, আউট অফ স্টক সেভাবে কিছু ছিল না। তবে আমি দুটো নেল পলিশ নিয়েছি। আর আমি প্রত্যেকবারে এলে আমি এখানে কিছু গলার হারগুলো দেখি, আর ব্রেসলেট প্লাস। তবে এইবারে দেখলাম চাবির রিংগুলো খুব সুন্দর সুন্দর এসছে। তো আমি ভাবলাম যে আমি চাবির রিংয়ে তো আমি ওটা লাগাবো না, তো আমার যে হ্যান্ডব্যাগগুলো আছে তার জন্য কিনলে কেমন হয়। ভীষণ সুন্দর, আমার একটা পছন্দ হয়েছিল, সেটা আমি কিনেছি। পরে আমি তোমাদের ওটা দেখাচ্ছি। নেক্সট আমি এখানে চলে এসেছি লেডিস কাউন্টারে। তো ওখানে এসে আমার সামার কালেকশন সচরাচর আমার জুডিওর কোনো জিনিস সেভাবে পছন্দ হয় না, তাই জন্য আমার আজ পর্যন্ত কোনো কিছু কেনা হয়ে ওঠেনি। আমার হাজব্যান্ডের জন্য কিনেছি, কিন্তু আমার জন্য কেনা হয়ে ওঠেনি। কিন্তু সামার কালেকশানে বেশ কয়েকটা 4-5টা বেশ কয়েকটা ড্রেস ওয়ান পিস আমার বেশ পছন্দ হয়েছে, সেগুলোই নিয়ে আমি চলে এসেছি ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। তবে অনেকটা সময় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি এখানে একটা হোয়াইট ওয়ান পিস নিয়েছি, আর একটা ব্লুর ওয়ান পিস। ব্লুটার ফিটিংসটাও ভীষণ সুন্দর ছিল, আর হোয়াইটটাও বেশ ভালো ছিল। আর এই হোয়াইটের এই কালেকশানটা কিন্তু আমি আগেও দেখেছি সামার কালেকশানে, তবে এটা আবার রিস্টক করেছে। দুটোই কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এবার আমি কোনটা নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি বিশাল মার্টে। আর বিশাল মার্টে আমার টুকিটাকি কিছু কেনার ছিল, সেই জন্য ওখানে চলে এসেছি। আর বিশাল মার্টটা একেবারে ফাঁকা ছিল, অসুবিধে কিছু হয়নি, কারণ ভিড়টা বেশি জুডিওতে হয় আর ডিমার্টে হয়। বিলিং করার সময় প্রচণ্ড অসুবিধে হয়, কিন্তু বিশাল মার্টটা একেবারেই ফাঁকা ছিল। দেন ওখানে বিলিং করার পর ও বললো যে আমি হেয়ার কাট করবো, স্যালুনে যাব। তো ওখান থেকে আমরা গেছিলাম স্যালুনে। ওর হেয়ার কাট করার পর এবারে যাব মেলাতে। ওখানে হোলি উৎসব উপলক্ষে মেলা বসেছিল। আমরা যেখানে আগে থাকতাম এলাকাতে, ওখানেই আমরা গিয়েছি। তো এই আগে যে 2 বছর ছিলাম কোথায় এরকম মেলা আমি দেখিনি বিবেকানন্দ পার্কে, তবে এইবারে আমি গিয়ে দেখলাম যে ওখানে বসেছে এই বছরটাতে। ওই যে তোমাদের সবাইকে দেখিয়েছিলাম যে বিবেকানন্দ পার্ক, যেখানে আমরা প্রায়ই আসতাম আগে, তো ওইখানেই যেহেতু বড় মাঠ আছে যেখানে খেলা হয় ভেতরটাতে, ফুটবল বলো ক্রিকেট বলো, ওইখানেই কিন্তু মেলাটা বসেছে। আর মেলাটা পুরোটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর সুন্দর জিনিসগুলোও কিন্তু স্টলগুলো দিয়েছে, বেশ সুন্দর জিনিস, ড্রেস বলো কুর্তি বলো বা ড্রয়িং করার জিনিস বা এভরিথিং যেগুলো থাকে ঘরোয়া জিনিস এভাবে মেলাতে বসে। বিভিন্ন রকমের আচার বা যা কিছু বসে সব জিনিসপত্র সেগুলোই। তবে আমার নেওয়ার ইচ্ছে ছিল ইয়াররিংস, কিন্তু যে ইয়াররিংসগুলো ওখানে স্টল দিয়েছে প্রায় সবই আমার কাছে আছে, তো সেই জন্য আমি আর ইয়াররিংস কিছু নিলাম না, আর সেভাবে খাস কিছু আমার লাগেনি। তবে পুরো স্টলটা কিন্তু যতগুলো স্টল দিয়েছে আমি ঘুরে ঘুরে কিন্তু দেখেছি। আর এখানে গিয়ে ফাংশন, একটা ছোট্ট করে স্টেজ বানিয়েছে, জাস্ট বেশি বড় নয়, ছোট্ট করে স্টেজ বানিয়ে একটা ফাংশন এখানে ছোটোখাটো। চলো সেটাই তোমাদের আমি গিয়ে দেখাই। তার আগে এদিকে বাচ্চাদের জন্য যেগুলো খেলার জিনিসগুলো থাকে, তবে এখানে কিন্তু নাগরদোলা বসেনি, তবে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস এইগুলোই ছিল, বড়দের কিছু কিন্তু ছিল না। এখানে যারা গান করতে এসেছিলো ওরা কিন্তু হিন্দি গানই করেছিল, কোনো কর্ণাটক গান না। তো আমার খুব একটা ভালো লাগেনি, হাসিই পাচ্ছিল বলতে পারো। তোমাদেরকে একবার শোনাই দেয়। জাস্ট মোটামুটি লেগেছিল, তোমাদেরকে আমি একটুখানি শোনালাম, কারণ বেশিটা শোনাতে গেলে আমার কপিরাইট ক্লেম চলে আসবে ভিডিওতে, সেই কারণে। চলো এখান থেকে এখন রুমের পথে যাওয়া যাক। তবে রুমের পথে নয়, এখনও অনেক কিছু কেনার আছে আমাদের। এখান থেকে যাব আমরা ডিনার করতে, যেহেতু খাওয়া দাওয়া কিছু রান্নাবান্না করে আসা হয়নি, অনেকটাই তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম, অনেক কিছু বাজার ছিল বলে। তো সেই জন্য এখানে ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি। গিয়ে কী খাবো মেনু দেখতে দেখতে আমরা এখানে অর্ডার করেছিলাম, একটা ভেজ বিরিয়ানি আর একটা ভেজ পোলাও।
প্রত্যেকবারের মতো এবারও আমরা 2টো প্লেটই অর্ডার করেছিলাম, আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি খাবারটা কমপ্লিট করতে পারিনি। তো আমি কিন্তু আবার সেই প্যাকিং করে 1 প্লেট নিয়ে দুজনে খেয়েছি, আর একটা প্লেট আবার প্যাকিং করে মানে পার্সেল করে আবার বাড়ি নিয়ে এসেছি। তবে এই টেস্টটা যে খুব খারাপ ছিল বা খুব ভালো ছিল তাও বলবো না, এভারেজ ছিল। তবে খেতে পারছিলাম না, একটুখানি খাওয়ার পর পেটটা ভরে গিয়েছিল। তো যাই হোক, বেশি স্পাইসি খাবারের জন্য হয়তো এই যে প্যাকিংটা করে নিয়েছি ওখানে একটা পার্সেল বক্স কিনে। তো চলো এবার আমি যাব ডিমার্টে, ওখানে কিছু চকলেট, বিস্কিট, কেক এই সবই কেনার আছে। এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, যদিও বা আমরা বাড়ি এসেছি কিন্তু মার্চের 20 তারিখে আমাদের ফ্লাইট ছিল। আর এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কেটেছে যার জন্য ভিডিওটা আপলোড মানে এডিটিং করতে আমি এতটুকু সময় পাইনি। কারণ যারা তোমরা বাইরে থাকো তারা জানবে যে বাড়ি যাওয়ার সময় 1 সপ্তাহ আগে থেকে সমস্ত কিছু জিনিসপত্র মনে করে প্যাকিং করা, আবার গিয়ে বাড়ি থেকে ব্যাঙ্গালোর মানে আসার সময় আবারও 1 সপ্তাহ ধরে জিনিসপত্র মনে করে করে প্যাকিং করা, এগুলো ভীষণ চাপের ব্যাপার হয়ে ওঠে। যারা করে তারা খুব ভালো করেই জানে, প্রচণ্ড ব্যস্ততা। তো তারপরে নানান কাজ থাকে, তো সেই হিসেবে আমার এডিটিংটা করা হয়ে ওঠেনি। ফাইনালি আমি সময় পেয়েছি এডিটিং করার, তার জন্য আমি পরপর ভিডিওগুলো এডিটিং করছি। তাছাড়া আমার মেকআপের ভিডিওগুলোও কিন্তু বানানো হয়নি, সেগুলোও আমাকে এডিটিং করতে হয়েছে, মানে করে আপলোড করব এখন। তো সময়টা পেয়েছি। যাই হোক, এখন আমাদের ডিমার্টের শপিংগুলো করা হয়েছে। আমরা একবারে কিন্তু মান্থলি যে বাজারগুলো হয়, 1 মাস যেহেতু হয়ে গিয়েছে, আমরা মান্থলি বাজারটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে প্রথমে ভেবেছিলাম যে না, পিৎজা খাবো না, ডিমার্টের পিৎজাটা এখন এত খেতে ভালো লাগে, আমার ডোমিনোজের থেকেও এই পিৎজাটা ভীষণ ভালো লাগে খেতে, যার জন্য এতটাই লোভ হয়ে গিয়েছে, খাবো না বলে ক্রস করে চলে গেছিলাম স্টোরটা। বাট আবার ব্যাক করে চলে এসেছে। তবে একটাই ছোট্ট স্মল সাইজ একটাই নিয়েছিলাম, সেটাই দুজনে মিলে খেয়েছি। এইবারে নিয়েছিলাম পনির ক্যাপসিকাম অনিয়ন, ওটাই নিয়েছিলাম। বেশ আমার টেস্টি লেগেছিলো, ভীষণ ভালো। ডোমিনোজের থেকে অবশ্যই বেটার লেগেছিলো আমার স্পাইসি। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাব এবার বাড়ির পথে। প্রায় রাত্রি 10টা পেরিয়ে গেছে। তো আমি নিয়েছি এই হোয়াইট 1 পিসটা, ওটা নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। এটা আমার পছন্দ হয়েছিল, বাট এটা আমার হাজব্যান্ডের পছন্দ, তো ওরই পছন্দের একটা ড্রেস না হয়ে নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।